হ্যাঁ গো হ্যাঁ, জানি এটা অনেক পুরনো ভিডিও, কিন্তু কি করব বলো, ভিডিও এডিট করে রেখে দিয়েছি। ভয়েস দেওয়ারও সময় হয় না, আর ছাড়ারও সময় হয় না। আপাতত এখন ভয়েস দিচ্ছি আর ভিডিওটা ছাড়ছি। দেখো, এটা হচ্ছে অনেক দিন আগেরই ভিডিও, আর এটা হচ্ছে জয় বড় মা আর কি, বড় মার কাছে নৈহাটি যাওয়ার ভিডিও। অনেক দিন ধরেই প্ল্যানিং করে রেখেছিলাম যাব, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না। হুট করে আগের দিন রাত্রেবেলা ঠিক হলো, চল বেরিয়ে পড়ি। আমি, বোন, দিদি আর একটা কাকিমা। তো এখান থেকে কাকদ্বীপ থেকে আমি আর বোন ভোর 4টের সময়, টাইম দেখেই নিয়েছি অলরেডি, 3টের দিকে আমরা উঠেছি, স্নান টান করে আমি আর বোন বেরিয়ে পড়েছি। আমি এখান থেকে কাকদ্বীপ থেকে আমি আর বোন যাব, আর দিদি আর কাকিমা ওরা শিয়ালদা আসবে। রাস্তায় একটাও টোটো ছিল না, অনেক কষ্টে একটা টোটো পেয়ে চলে গেলাম স্টেশনে। টিকিট কেটে বোন বলছে চল একটু চা খেয়ে নিই। জানি না চা খেয়ে পুজো দেওয়া যায় কি না, বাট আমি তো খাই। সকাল সকাল একটু চা না খেলে হয় এত ভোর ভোর? চা খেতে খেতে চলে এলো ট্রেনে করে, মানে এত ভোরের সকাল কখনো দেখা হয় না, কারণ ঘুম থেকে এত সকালে ওঠা হয় না। কাকদ্বীপটা দেখেছো? আমাদের ভোরের কাকদ্বীপ কত সুন্দর। যাই হোক, এই ভোরের প্রকৃতিগুলো খুব মিস করি। ছোটোবেলা যখন উঠতাম, পড়তে যেতাম, তখনই দেখা হতো, এখন আর দেখা হয়ে ওঠে না। তো ভোর দেখতে দেখতে চলে এলাম শিয়ালদায়। আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে প্রায় 3 ঘন্টা লাগে। শিয়ালদা এসে অপেক্ষা করছি ম্যাডামদের জন্য, এখনও এসে পৌঁছায়নি, ওই যে সবে এসেছে। তান এখান থেকে ট্রেন ধরবো নৈহাটির। ট্রেনে উঠে বসে আছি, একটু চা খেয়ে নিলাম। ট্রেন এখনও ছাড়েনি। আর ট্রেন ছাড়ার পরে এবারে এদের অবস্থা দেখো, মানে সবাই ক্লান্ত, যেহেতু অনেক ভোরে উঠেছে, এরা যে যার মতন ঘুমাচ্ছে। দেন পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে নৈহাটি। আর আমি একটু পোজ মেরে নিলাম, বোনকে বলছি একটু ভিডিও করে দে। এবারে পালা হচ্ছে ডালা কেনার, কোথা থেকে ডালা কিনবে। বোন বলছে পদ্ম ফুল দিয়েই পুজো দেবে। এবার বড় মার কাছে যাব, পদ্ম ফুল ছাড়া পুজো দেবো, সেটা কি হয়? ফাইনালি নিয়ে নিলাম ডালা, জুতো রেখে শুরু করলাম হাঁটা। এখান থেকে এবার এসছি যখন, একটুখানি নদীর পাড়ে যাব না, হাত পা ধোবো না, সেটা কি হয় বলো? চলে গেলাম নদীর পাড়ে। হাত পা ধুয়ে যখন বেরিয়ে আসি, বিশ্বাস করবে না, মানে ওই দিন এত লাইন ছিল, প্রায় 3 ঘন্টা তো হবেই। 3 ঘন্টা লাইন টেনে ফাইনালি বড় মার মুখ দেখেছি। মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা কীর্তি করছিলাম। বোনার কাকিমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা এসে পেছনে রেস্ট নিচ্ছিলাম একটা গাছের তলায়। তারপর আবার আমরা একটু লাইন দিচ্ছিলাম। তারপরে বড় মার ফোঁটা নিয়ে ফাইনালি বড় মার গেটের কাছে। মানে আমি যে কত এক্সাইটেড ছিলাম ওনাকে দেখার জন্য, যাবো বলে যাওয়াই হয় না। ঢুকে গেলাম মন্দিরে। দেখো বড় মাকে, ওনার মুখটা দেখো, মানে আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ। আমি তো ওনার দিক থেকে মুখই ঘোরাতে পারছিলাম না, যতক্ষণ ছিলাম ওনাকেই দেখছিলাম। ফাইনালি পুজোর পরে সবাই একটু ছবি